আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম আজকের ১৭তম ক্লাসে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, বরাবরের মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আর কি। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মালিহা তাবাসসুম মেঘ বালিকা জান্নাতি নাইবা নূপুর। আচ্ছা, আসেন আমরা শুরু করে দিই। আর সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। দ্য মোস্ট কনফিউজিং টপিকস ইন ইংলিশ, জেরান ভার্সেস পার্টিসিপল। সেই বিষয়ের উপর আমি একটা পুরুদুস্তর ক্লাস নিব ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। এটার উপর একটা ধামাকা ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করে দেই, আর কথা না বাড়াই। হ্যাঁ, খাতার বাম দিকে সবাই লেখেন হচ্ছে, জেরান, আর ডান দিকে লেখেন হচ্ছে পার্টিসিপল। ডান দিকে লেখেন হচ্ছে জেরান, আর বাম দিকে লেখেন হচ্ছে জেরান, আর ডান দিকে লেখেন হচ্ছে পার্টিসিপল। লেখেন সবাই প্লিজ। ওকে, আমরা কি শুরু করব? বলেন বলেন, শুরু করব? আমি লিংকটা দিয়েছি অলরেডি গ্রুপে। আচ্ছা, ফাতেমা মুন্নি বোন কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, আপলোড দিয়ে দিব। এখন যেটা ক্লাস করতেছেন এটা করেন না প্লিজ। আচ্ছা, আসেন আমরা শুরু করে দেই প্লিজ। অবশ্যই পাওয়া যাবে। এখন যেটা করতেছেন সেটা নিয়ে আমরা কথা বলি। দেখেন, আজকে আমরা জেরান পার্টিসিপল নিয়ে কথা বলবো। খাতার বাম দিকে লেখেন হচ্ছে জেরান। আচ্ছা, এখান থেকে তীর চিহ্ন দিয়ে লিখেন জেরান কাজ করে হচ্ছে আপনার নাউনের মতো। আর এখান থেকে তীর চিহ্ন দিয়ে লিখেন পার্টিসিপল কাজ করে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভের মতো। জেরান কাজ করে হচ্ছে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এটা কোনো আসলে সমস্যাই না। এবার দেখেন, মনে করেন দুইজন পালায়া বিয়ে করবে। দুইজন যদি পালায়া বিয়ে করে তাহলে অবশ্যই একটা পয়েন্টে তাদের মিলিত হতে হবে। এরকম একটা মিলিত রেখা তৈরি করেন। আর এই রেখাতে লেখেন হচ্ছে ভার প্লাস আইএনজি। এই রেখাতে লেখেন হচ্ছে এই রেখাতে লেখেন ভার প্লাস আইএনজি সবাই। এই রেখাতে লেখেন হচ্ছে ভার প্লাস আইএনজি। সকালেরটা এখনো আপলোড দেই নাই, দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ভার প্লাস আইএনজি কেমন? আমি দিয়ে দিব, সমস্যা না। এখন কন্টিনিউ করেন প্লিজ। এটা গুরুত্বপূর্ণ টপিক স্যারকে আমি বিনয়ের সাথে বলি। এটা আপনি হোয়াটসঅ্যাপে বলতে পারতেন যে স্যার সকালে টপিকটা দেন নাই, একটু দিয়ে দেন প্লিজ। ক্লাসরুমে কমেন্ট গুলো আসলে অমূলক। এই টপিকটা গুরুত্বপূর্ণ, আমাকে একটু শান্তি মতো পড়াতে দেন প্লিজ। আচ্ছা, দুটাই দেখেন ভার্বের সাথে আইএনজি। একটা ভার্বের সাথে আইএনজি, দুটাই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। বিধি তুমি বলে দাও আমি কার। দুটি মানুষ একটি মনের দাবিদার। আচ্ছা, এক্সাম্পল হিসেবে লেখেন। লেখেন রাইটিং। এর পরে লেখেন হচ্ছে আপনার রিডিং। দেখেন সবগুলো ভার্বের সাথে আইএনজি। এর পরে লেখেন হচ্ছে আপনার সুইমিং। এর পরে লেখেন হচ্ছে আপনার ওয়াকিং। ওকে, রিডিং, রাইটিং, সুইমিং, এর পরে লেখেন হচ্ছে আপনার ওয়াকিং। এখন এই সবগুলো দেখেন ভার্বের সাথে আইএনজি। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই যে যা দেখতেছেন ভার্বের সাথে আইএনজি, একটু বলতে পারেন এরা জেরান না পার্টিসিপল? বলেন তো প্লিজ। দোজ আর বিলংস টু জেরান অর দোজ আর পার্টিসিপল? বলেন তো কি হবে? এরা জেরান হবে নাকি পার্টিসিপল হবে?
বলেন প্লিজ। জান্নাতি নাইবা নূপুর? আসসালামু আলাইকুম ভাই। এবার একটা বিষয় একটু ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। সেটা হচ্ছে না, জান্নাতি নাইবা নূপুর আমি আপনাকে বলছি এরা জেরান্ডো না, এরা পার্টিসিপল ও না। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে। ধরেন আমি অফিস থেকে আসার সময় দেখলাম আপনাদের ম্যাডাম একটা ড্রেস পরে বসে আছে বোন আমার। আমি অফিস থেকে বের হওয়ার পরে দেখি ওই সেম ড্রেসের একটা মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি যদি পিছন থেকে জড়াই ধরে বলি এইটা আমার বউ, এরপরে কি জুতা বৃষ্টি শুরু হবে না বলেন তো? না। কথা হচ্ছে এরা জাস্ট ভার্বের সাথে আইএনজি। এরা জেরান্ডো না, পার্টিসিপলও না। এটা নির্ভর করে হচ্ছে বাক্যের উপর। আমি আপনাকে একটু আগে বলছি দেখেন, জেরান্ডেরও গঠন ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপলের গঠন ভার্বের সাথে আইএনজি। জেরান্ড কাজ করে হচ্ছে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো। ভালো করে খেয়াল করেন। জেরান কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এদের গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আমি কিছু আইএনজি যুক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত কিছু দিয়েছি। এরা জেরান্ডো হতে পারে, পার্টিসিপলও হতে পারে। আপাতত এরা কিছুই না। রাস্তা দিয়ে যে কেউ যাচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, আপনি জড়াই ধরে বলবেন আমার বউ, আমার হাজবেন্ড, এরপরে জুতা বৃষ্টি শুরু হবে না? এরা কিচ্ছু না। আমরা দেখব বাক্যে প্রয়োগের উপর নির্ভর করবে এরা জেরান হবে নাকি পার্টিসিপল হবে। ইট ডিপেন্ডস আপ টু সেন্টেন্স। এটা বাক্যের সেন্টেন্সের উপর নির্ভর করবে এটা জেরান হবে নাকি পার্টিসিপল হবে। খেয়াল করে দেখেন প্লিজ। কথা বুঝাইতে পারছি বাচ্চারা? আচ্ছা, এবার আসেন কি বলছে খেয়াল করে দেখেন। লেখেন বাক্যে, বাক্যে জেরান, বাক্যে জেরান এর অবস্থান, বাক্যে জেরান এর অবস্থান খেয়াল করেন। নাম্বার 1 লিখেন সাবজেক্ট এর স্থলে, সাবজেক্ট এর স্থলে। নাম্বার 1 লিখেন সাবজেক্টের স্থলে। নাম্বার 2 লিখেন, নাম্বার 2 লিখেন অবজেক্ট এর স্থলে। নাম্বার 2 লিখেন অবজেক্টের স্থলে। নাম্বার 3 লেখেন প্রেপোজিশন এর, প্রেপোজিশন এর অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে প্রেপোজিশন এর পরে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে প্রেপোজিশনের পরে। নাম্বার 4 লিখেন আর্টিকেল, আর্টিকেল অবলিক লেখেন ডিটারমিনার, অবলিক লেখেন পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে। নাম্বার 5 লিখেন বি ভার্ব, বি ভার্ব এর, বি ভার্ব এর কমপ্লিমেন্ট, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। আর নাম্বার 6 লেখেন কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন এর অংশ হিসাবে, কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে। ওকে, জেরান বসে প্লিজ। ইয়েস, থ্যাংক ইউ। তোলেন, সবাই তোলেন প্লিজ। তোলা হলে একটু ডান লিখবেন কেমন? আমরা দেখছিলাম বার্ড, বার্ড 6টা পার্টস অফ পিসের মতো কাজ করে। যদি আমরা 3টা দেখছিলাম, বাকিটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিসে দেখব। দেখেন জেরান্ডের টোটাল অবস্থান, বাক্যে জেরান্ডের টোটাল অবস্থান হচ্ছে দেখেন 6টা। বাক্যে জেরান্ডের টোটাল অবস্থান হচ্ছে আপনার 6টা। ভালো করে খেয়াল করে দেখেন কেমন? হ্যাঁ, ওকে ডান। আচ্ছা, জাকির হোসেন, থ্যাংক ইউ। বাক্যে জেরান্ডের দেখেন টোটাল অবস্থান হচ্ছে কয়টা? 6টা। আমরা আরো গল্প দেখবো ইনশাআল্লাহ। এবার আমি এখানে কিছু পলিটিক্যাল কথাবার্তা বলি, আপনি রাগ করবেন না। সেটা হচ্ছে বিগত 54 বছরের স্বাধীনতার ইতিহাসে আমরা দেখছি আওয়ামী লীগ বিএনপির বিবর্তন এবং সীমাহীন দুর্নীতি লুটপাট। ওইদিকেও যাচ্ছি না। যেভাবেই চিন্তা করি না কেন বাংলাদেশ এই দুই ভাবে বিভাজন বেশিরভাগ ক্ষেত্রে। এবার দেখেন যদি গোপালগঞ্জে নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, গোপালগঞ্জে আওয়ামী লীগ জিতবে, এটা নরমালি সচরাচর হয়ে আসতেছে অতীতে। এবার কি ঘটবে সেটা ভিন্ন কথা। অতীত থেকে এটাই আমরা বুঝি। যতই দুর্নীতি হোক, যতই খারাপ কাজ করুক না কেন, বগুড়াতে বিএনপি জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখবেন কুকুর তার এলাকায় কিন্তু সিংহ সাজে।
নিজ এলাকায় সবাই সিংহ, এটা মনে রাখবেন। নিজ এলাকায় কুকুরও সিংহ, এটা কিন্তু বাস্তবতা। নিজ এলাকায় কুকুরও নিজেকে সিংহ ভাবে, নিজ এলাকায় কুকুরও নিজেকে সিংহ ভাবে। যাই হোক, ওইদিকে না যাই। আমি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, গোপালগঞ্জটা হচ্ছে আওয়ামী লীগের, বগুড়াটা হচ্ছে বিএনপির। এটা হচ্ছে তাদের একক জায়গা। এই জায়গাগুলোতে কেউ কখনো হচ্ছে ব্যাগরা দিতে পারে না। আপনারও দেখবেন নিজস্ব কিছু সত্তা আছে, আমারও দেখবেন নিজস্ব কিছু সত্তা আছে। এই জায়গাটা হচ্ছে আপনার কিছু একক জায়গা, আমার কিছু একক জায়গা। এবার ধরেন হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনাতে আওয়ামী লীগেরও মনে করেন 50 অবস্থান, বিএনপিরও 50 অবস্থান। অর্থাৎ ব্যাপারটা বোঝাতে চাচ্ছি, বাংলা সিনেমার মতো বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। পজিশন যখন একটা, দাবিদার যখন দুইজন, কনফ্লিক্টটা সেখানে অ্যারাইজ করে। কথাগুলো বলার উদ্দেশ্য, গোপালগঞ্জ যেভাবে আওয়ামী লীগের, বগুড়া যেভাবে বিএনপির, এই 6টা অবস্থানের মধ্যে জেরান্ডের কিছু একক অবস্থান আছে, যেই জায়গাগুলোতে জেরান্ড শুধুমাত্র একাই বসতে পারে। অবশ্যই পার্টিসিপলের সাথে কনফ্লিক্টিং কিছু জায়গা আছে, সেটাও আমরা দেখব। এই 6টা অবস্থানের মধ্যে কিছু একক অবস্থান আছে, যেই জায়গাগুলোতে জেরান্ড একেবারেই একা বসতে পারে। এমন অবস্থান আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার আসেন, দেখেন আমি আপনাকে বলছিলাম, আপনার মনে আছে কিনা, ইংলিশে একটা শব্দ বলছিলাম নাউনের ক্লাসে, সেটা হচ্ছে সেন্টেক্স। ভালো করে খেয়াল করে দেখেন, নাউনের ক্লাসে বলছিলাম দিস ইজ সেন্টেক্স। আচ্ছা, সিনট্যাক্স মানে বলছিলাম বাক্য তত্ত্ব। খেয়াল করে দেখেন তো মনে হয় কিনা, বাক্য তত্ত্ব। আর আরেকটা হচ্ছে দ্য রুলস অফ দ্য দ্য রুলস অফ সেন্টেন্স বিল্ডিং। খেয়াল করেন, দ্য রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, বাক্যের গঠন নিয়ে আলোচনা করে, মূলত এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। আবারও বলতেছি, বাক্যের গঠন নিয়ে আলোচনা করে, এটাকে বলা হচ্ছে মূলত সিনট্যাক্স। বাক্যের গঠন নিয়ে আলোচনা করে, দিস ইজ সিনট্যাক্স, তাই তো? আচ্ছা, অ্যাকর্ডিং টু সিনট্যাক্স অনুসারে ভার্বের পূর্বের জায়গাটা কার বলেন তো? সাবজেক্ট না? ভার্বের পূর্বের জায়গাটা কার? আপনাদেরকে পড়াইছি এটা, বলেন না। নাউন প্রোনাউন কিন্তু না, ভার্বের পূর্বের জায়গাটা কিন্তু সাবজেক্ট। এটা পড়াইছি কিনা বলেন? অবশ্যই পড়াইছি। আচ্ছা, ভার্বের পূর্বের জায়গাটা সাবজেক্ট, এই সাবজেক্টে বসে হচ্ছে দেখেন দুইজন। সাবজেক্টে বসে হচ্ছে দেখেন দুইজন। একটা হচ্ছে দেখেন নাউন, আর একটা হচ্ছে প্রোনাউন। খেয়াল করে দেখেন কেমন। দেখা যায় না? আমি তো দেখতেছি আমার মোবাইলে স্টাডি সার্কেল, everything is fine and okay. I don't know what happened to your phone, I don't know what happened to your net, but everything is fine on my screen. আমি তো সবকিছু একদম ফকফকা ঝকঝকা দেখতেছি ভাই আমার। What happened to you? I don't know. আচ্ছা, ভার্বের পূর্বে জায়গাটা মনে রাখবেন সাবজেক্টে বসে দুইজন, একটা নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। খুব ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে আমাদের বংশীয় ব্যাপার স্যাপার। ধরেন মায়ের সাথে কোনো একটা মামা বা খালার সম্পর্ক খারাপ, সন্তান হিসেবে দেখবেন আমরা ওই মামা বা খালাকে এড়িয়ে চলি। একইভাবে ধরেন বাবার সাথে কোনো ফুপু বা চাচার হচ্ছে সম্পর্ক খারাপ, দেখবেন যেহেতু বাবার সাথে খারাপ, আমরা সেটাকে অ্যাভয়েড করে চলি বাবার সন্তান হিসাবে। আমাদের টোটাল পার্টস অফ স্পিচ কয়টা রে ভাই? 8টা। এরপরে সাবজেক্টে বসে কয়জন রে ভাই? 2জন। সাবজেক্টে বসে না কয়জন রে ভাই? 6জন। খেয়াল করে দেখেন, 6জন কি বসে না? 6জন সাবজেক্ট এ বসে না। খেয়াল করেন, কয়জন সাবজেক্টে বসে না? 6জন। খুব সিম্পল একটা ক্যালকুলেশন। আপনারা 8 ভাই, 8 ভাইয়ের মধ্যে যদি আমি প্রশ্ন করি যে বিয়ে করছেন কয়জন, তাহলে আপনি উত্তর কি দিবেন? 5.5 জন দিবেন। 8 ভাইয়ের মধ্যে ধরেন 2 ভাই বিয়ে করছে, তাহলে আমি যদি প্রশ্ন করি বিয়ে করছেন কয়জন, সরি করে নাই কয়জন, তাহলে কি আপনি উত্তর দিবেন 5.5 জন? যে স্যার একজন মাইয়া নিয়ে ভাইগে গেছে, পালাইছে, মানে হাফ বিয়ে। 2জন তো পরিপূর্ণ বিয়ে করছে, একজন মাঝখানে ভাইগা নিয়ে পালাইছে। আমার কথাগুলো স্ক্রিনে ভাসে, আপনি এটা সেটিং অপশনে গিয়ে বন্ধ করেন। আমার আসলে এই ব্যাপারে বলার কিছু নেই। বাকিদের প্রবলেম হচ্ছে না, আপনার কেন হচ্ছে আই ডোন্ট নো। হোয়াট এভার, বাকিদের কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ রাকিবুল।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলতেছি ঠান্ডা মাথায়। টোটাল পার্টস অফ স্পিচ দেখেন, আমাদের টোটাল পার্টস অফ স্পিচ 8টা, সাবজেক্টে বসে হচ্ছে 2 জন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, হ্যাঁ ভাবি, আমি ক্লাসে আছি, বলেন। টোটাল পার্টস অফ স্পিচ খেয়াল করে দেখেন, টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8টা, সাবজেক্টে বসে হচ্ছে আপনার 2 জন, সাবজেক্টে বসে 2 জন, বসে না কয়জন? 6 জন। এই না বসা 6 জনের মধ্যে 6 জন সাবজেক্টে বসে না। এই ব্যাপারে কি একমত হতে পারছেন? আপনি আমাকে একটু বলেন প্লিজ, এই ব্যাপারে কি একমত হতে পারছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। হ্যালো, আসেন, সমস্যা নেই, আমি আছি। কখন আসবেন? 11টার মধ্যে চলে আসেন, 10:30 থেকে 11টার মধ্যে। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা একটু খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা, যদি এই ব্যাপারে একমত হন, ভাবেন আমাদের সাবজেক্টে বসে 2 জন, বসানো হচ্ছে 6 জন। যদি এই ব্যাপারে আপনি একমত হতে পারেন, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে যেই 6 জন সাবজেক্টে বসে না, যেই 6 জন সাবজেক্টে বসে না, এই না বসা 6 জনের মধ্যে অ্যাডজেক্টিভ আছে না নাই? বলেন তো ভাই। যেই 6 জন সাবজেক্টে বসে না, এই না বসা 6 জনের মধ্যে খেয়াল করে দেখেন, এই 6 জনের মধ্যে অ্যাডজেক্টিভ আছে না নাই? সিদ্ধান্ত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না। সিদ্ধান্ত অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না। সিদ্ধান্ত অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন, পার্টিসিপল পার্টিসিপল ইকুয়াল, পার্টিসিপল কিসের মতো কাজ করে? যেহেতু পার্টিসিপল পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে এটাও সিদ্ধান্ত। যেহেতু অ্যাডজেক্টিভ সাবজেক্টে বসে না, তাহলে পার্টিসিপলও সাবজেক্টে বসবে না, বসবে না, বসবে না, বসবে না। এই ব্যাপারটা বুঝতেছেন কেন? ওই যে বললাম না, আমার মায়ের সাথে কোনো একটা খালার সম্পর্ক ভালো না, আমার মা যদি এখানে না যায়, আমার যাওয়ার কোনো সুযোগ নাই। এই অ্যাডজেক্টিভ হচ্ছে ধরেন আপনার মা, পার্টিসিপল হচ্ছেন আপনি নিজে। অ্যাডজেক্টিভ যদি সাবজেক্টে না বসে, এই সাবজেক্টটা মনে করেন আপনার খালা, তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপলও সাবজেক্টে বসবে না, বসবে না, বসবে না। বোঝানোর চেষ্টা করতেছি, নাউন সাবজেক্টে বসে, দেখেন জেরান কাজ করে নাউনের মতো। যদি নাউন সাবজেক্টে বসতে পারে, জেরান্ডও সাবজেক্টে বসতে পারে। এই সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি, এই জায়গাটা জেরান্ডের একক জায়গা। মাথায় ঢুকছে কিনা বলেন? Do you understand? Please tell me. বুঝতেছেন কিনা বলেন? ওকে তো ভাইয়া দিয়ে আসে নাই, ভাইয়া তো গেছিল, আমি কিন্তু তালা মেরে এসেছি। এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা বলেন প্লিজ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জেরান্ডের গঠন রে ভাই ভার্বের সাথে আইএনজি। জেরান্ডের গঠন আবার না বোঝার কি আছে? জেরান্ডের গঠন তো ভার্বের সাথে আইএনজি। কথা বলেন নাই? জেরান্ডের গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি। থ্যাংক ইউ। জেরান্ডের গঠন হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জেরান্ডের গঠনটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দেখেন ভাই, এখানে এই 6টা অবস্থানের মধ্যে, এই 6টা পজিশনের মধ্যে জেরান্ডের একক অবস্থান হচ্ছে 4টা। এই 4টা হচ্ছে জেরান্ডের একক অবস্থান। এই 4টা বক্স করে লিখতে পারেন। জেরান্ড এর
একক অবস্থান। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, ধৈর্য রাখেন না ভাই। জেরান্ডের একক অবস্থান। আর এই যে দেখতেছেন লাস্টের দুইটা না রে ভাই, 5 আর 6, এই জায়গাতেই মূলত এই দুটা জায়গা, এই জায়গাটাই খেলা হবে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। এই জায়গাটাতেই মূলত খেলা হবে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই জায়গাটাই মূলত খেলা হবে জেরান্ড ভার্সেস পার্টিসিপল। আমরা এই জায়গাটা খুব ভালো করে খেলবো ইনশাআল্লাহ। এই জায়গাটা দেখেন, এই চারটা জায়গা জেরান্ডের একক জায়গা। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি একটু বিনয়ের সাথে আমাকে সময় দেন। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি, যদিও পার্টিসিপল তিনটা, আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই চারটা জায়গা হচ্ছে জেরান্ডের একক জায়গা। তার মধ্যে দেখেন এক নাম্বারটা বলছে দেখেন সাবজেক্টের স্থলে, দুই নাম্বারটা বলছে দেখেন দুই নাম্বারটা, এক নাম্বারটা বলছে দেখেন সাবজেক্টের স্থলে, দুই নাম্বারটা বলছে দেখেন অবজেক্টের স্থলে, তিন নাম্বারটা বলছে দেখেন প্রিপজিশনের অবজেক্ট হিসাবে, আর চার নাম্বারটা খেয়াল করে দেখেন, চার নাম্বারটা বলছে দেখেন আর্টিকেল পজেসিভ অ্যাডজেক্টিভের পরে। খুব ভালো করে খেয়াল করে দেখেন, চার নাম্বারটা বলছে আর্টিকেল এবং পজেসিভ অ্যাডজেক্টিভের পরে। আমি প্রত্যেকটা বিষয় আপনাকে হচ্ছে আলাদা উদাহরণ দিব। দেখেন, আমি যদি বলি এক নাম্বার উদাহরণ, এক্সাম্পল, এক্সাম্পলে যদি বলি এক নাম্বার উদাহরণ, দেখেন ওয়াকিং, ওয়াকিং, ওয়াকিং ইজ এ, ওয়াকিং ইজ এ গুড, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। খেয়াল করে দেখেন। হ্যাঁ, এবার যেভাবেই চিন্তা করি না কেন ইজ একটা ভার্ব, যেভাবেই চিন্তা করি না কেন ইজ একটা ভার্ব। ভার্বের পূর্বের জায়গাটা কার বলেন তো? ভার্বের পূর্বের জায়গাটা কার? সাবজেক্ট। এই পজিশনটা সাবজেক্টের পজিশন। এখানে কে বসে আছে এটা গুরুত্বপূর্ণ না। হুএভার সিট হিয়ার, এখানে কে বসে আছে এটা বিবেচ্য না, এটা গুরুত্বপূর্ণ না। যেই বসে থাক না কেন, প্রধানমন্ত্রী চেয়ারে যেই বসবে সে চোর হবে, সেটা পরের কথা। নীতিতে সে চুরি করবে, এটা পরের কথা। প্রধানমন্ত্রী চেয়ারে যে বসবে সে দেশের প্রধান, এই ব্যাপারটা তো আপনি মানেন রে ভাই, মানেন না? এই জায়গায় যে দাঁড়িয়ে ক্লাস নেবে সে টিচার, নিতে পারুক বা না পারুক সেটা পরের কথা। আচ্ছা, তাহলে এবার দেখেন এই সাবজেক্টের পজিশনে সরাসরি কোনো নাউন আছে, কোনো প্রোনাউন আছে, আছে ভার্বের সাথে আইএনজি। এই জায়গাটা জেরান্ডের একক জায়গা, আর জেরান্ড কাজ করে নাউনের মতো। এই যে সাবজেক্টের পজিশনে ভার্বের সাথে আইএনজি, এইটা এইটা হচ্ছে জেরান্ড, জেরান্ড, জেরান্ড এর একক জায়গা। এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। যেহেতু সাবজেক্টে অ্যাডজেক্টিভ বসে না, যেহেতু সাবজেক্টে অ্যাডজেক্টিভ বসে না, যেহেতু সাবজেক্টে অ্যাডজেক্টিভ বসে না, সাবজেক্টের এই জায়গাটা জেরান্ডের একক জায়গা। এখানে পার্টিসিপল বসে কখনোই ব্যাকগ্রাউন্ড দিবে না, দিবে না, দিবে না। কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন? এটা মাথায় ঢুকছে কিনা বলেন? মাশাআল্লাহ। এবার আসেন দেখেন দুই নাম্বার, দুই নাম্বার কি বলছিল ভাই? অবজেক্টের স্থলে। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অবজেক্ট বেসিক্যালি কার আমাকে একটু বলতে পারেন ভাই? অবজেক্ট বেসিক্যালি কার আমাকে একটু বলেন না ভাই? অবজেক্ট বেসিক্যালি কার, প্লিজ সবাই একটু কমেন্টসে লেখেন তো, অবজেক্ট বেসিক্যালি কার? অবজেক্ট সাবজেক্টের, অবজেক্ট সাবজেক্টের। ও মাই গুডনেস, আমরা গতকালকে পড়লাম, আজকে ভুলে গেলেন? আরে ভাই, অবজেক্ট ট্রানজিটিভ ভার্বে, রাজীব তামাশা রে ভাই। অবজেক্ট সাবজেক্টের, আহা, অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের, যার অবজেক্ট থাকে তারে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব বলা হয়। কি শিখালাম আপনাদের? প্রদীপ,
নো 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 নো, আমি এটাই শেখাই নাই, এটা শেখাই নাই। আমি আপনাদের শিখাইছি গতকালকে, আজকে ভুলে গেলে হবে না। মনে রাখবেন ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে যে নাউনটা বসে, আমি আপনাকে গতকালকে শিখাইছি, খেয়াল করে দেখেন। ভার্বের পরে বেসিক্যালি যদি নাউন থাকে সেটা হয় অবজেক্ট, আর এই ভার্বটার নাম হয় ট্রানজিটিভ ভার্ব। এটা গতকাল আপনাকে শিখাইছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি অবজেক্ট কার, আপনি বলেন ট্রানজিটিভ ভার্বের। ভার্বের না, সকল ভার্বের অবজেক্ট থাকে না, সকল ভার্বের অবজেক্ট থাকে না। সো অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের। এরপরে আপনি আরেকটা বলতে পারেন প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্টের মতো কাজ করে। অবজেক্ট বেসিক্যালি দুইজনার, অবজেক্ট অবজেক্ট বেসিক্যালি দুইজনার, ঠান্ডা মাথায় শোনেন। অবজেক্ট বেসিক্যালি দুইজনার, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্বের। একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্বের, ভুলে গেলে হবে না। অবজেক্ট বেসিক্যালি দুইজনের, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটা প্রিপোজিশনের। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় না, গতকাল শিখাইছি আপনাকে, আপনি তো ভুললে হবে না। এই যে খেয়াল করে দেখেন, নিয়মটাতেই বলা আছে, নিয়মের ভিতরেই তো ক্লু দেয়া আছে। আপনারা এগুলো কেন চিন্তা করেন না, শুধু মুখস্থ করেন। অবজেক্টের স্থলে জেরান, তো অবজেক্টের স্থলে যদি জেরান হয়, অবজেক্টটা কার? অবজেক্টের স্থলে যদি জেরান হয়, অবজেক্টটা কার আপনি আমারে বলেন। অবজেক্টের স্থলে যদি জেরান হয়, তাহলে অবজেক্টটা বেসিক্যালি কার? অবজেক্টের স্থলে যদি জেরান হয়, অবজেক্টটা কার? ট্রানজিটিভ ভার্বের, তাই না? তো এখানে ক্লু তো নিয়মের ভিতরেই দেয়া আছে। দেয়ার ইজ এ হিডেন ক্লু। অবজেক্ট ভার্বের পরে বসে, ইজন্ট ইট? অবজেক্ট ভার্বের পরে বসে। আমি তো ওই ছয়টা উদাহরণ দিয়ে, ছয়টা নিয়ম, ছয়টা উদাহরণ দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু এর ভিতরে অনেক বিশ্লেষণ আছে, এগুলো হুজুগে না বুঝলে তো হবে না ভাই। আমার কথা বলছেন নাই? তাহলে বেসিক্যালি যদি কখনো আপনাকে প্রশ্ন করি অবজেক্ট কয়জনার, তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অবজেক্ট দুইজনার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের আর একটা প্রিপোজিশনের। সেটাও ইম্পর্টেন্ট না, আমি আপনাকে যেটা বোঝাচ্ছি দেখেন, ট্রানজিটিভ ভার্বের মানে অবজেক্টের স্থলে, তাহলে অবজেক্টের স্থলে মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে। আমি আপনাকে গতদিন শিখালাম কাম, গতদিন আপনাকে শিখালাম কাম, এরপরে শিখালাম হচ্ছে গো, এরপরে শিখালাম লাভ। এরা এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্বের সাথে আইএনজি কোনো কারণে বসেও যায়, খেয়াল করেন, এরা জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব, এদের পরে যদি আরেকটা ভার্বের সাথে আইএনজি কোনো কারণে, সঙ্গত হোক অসঙ্গত হোক, কোনো কারণে যদি বসে যায়, এই আইএনজি কে অন্তত কি আর জেরান বলা সম্ভব? নো, নেভার। এটাকে অন্তত আর জেরান বলা উচিত না, জেরান বলা সঙ্গতপূর্ণ না। ভার্বের পরে খেয়াল করে দেখেন, ভার্বের পরে আমি যা বোঝাতে চাচ্ছি, ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এইটাকে আমরা তখনই জেরান বলতে পারবো অবজেক্ট হিসাবে, যদি এই ভার্বটা কি হয়? ট্রানজিটিভ হয়। কথা কি বুঝতেছেন? বিশ্লেষণগুলো আপনাকে শুনতে হবে। আজকে খুব ভালো লাগছে আমার, ঢাকা ভার্সিটি মুক্তিযুদ্ধ হলের এক স্টুডেন্ট ফোন করে বলছে, স্যার তুলনা হয় না মাত্র 500 টাকায়। শুধু ভার্বের পরে আইএনজি হলে হবে না, ওই ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব হতে হবে। তাহলে এই যে দেখেন কাম গো লাভ, এদের পরে যে আইএনজি, এটাকে আর যাই হোক জেরান জেরান বলা যাবে না, আপনাকে সাবধান থাকতে হবে। আর যাই হোক জেরান বলা যাবে না, নেভার এভার। তাহলে ট্রানজিটিভ ভার্ব হতে হবে। আপনি ভালো করে জানেন অবজেক্ট বের করা যায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে।
এটাকে আপনাকে গতদিনই আমি শেখালাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন ধরেন ইনট্রানজিটিভ ভার্ব, এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে আপনি হুজুগে অ্যান্সার করবেন জেরান, এটা হইতে পারে না। স্টপ, ইউ হ্যাভ টু স্টপ, আপনাকে থামতে হবে। ফাতিহা কইরে আপু, ক্লিয়ার বাচ্চারা? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখেন আমি আপনাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডা মাথায় দেখেন। আমি যদি ২ নম্বর উদাহরণটা দেই তাহলে আশা করি ভুল হবে না। সেটা হচ্ছে আমি যদি ২ নম্বর বলি দেখেন, বা এখানে যদি বলি ২ নাম্বার, এটা ১ নাম্বার, এটা ২ নাম্বার। দেখেন আই এনজয় কুকিং, খেয়াল করে দেখেন আই এনজয় কুকিং। ওকে, আই এনজয় কুকিং। আচ্ছা, এবার দেখেন এই যে এনজয়টা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, 100% ট্রানজিটিভ ভার্ব। ভার্বকে প্রশ্ন করেন আমি কি পছন্দ করি, তাহলে উত্তর আসবে দেখেন রান্না, নট রান্না করা। দিস ইজ রান্না। তো যদি হয় রান্না, দেখেন এইটা হচ্ছে আপনার অবজেক্ট, এইটা যদি হয় অবজেক্ট, অ্যাবসলিউটলি দিস ইজ রান। অর্থাৎ আপনি চাইলে লিখতে পারেন ট্রানজিটিভ ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি, ট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি শুধু তখনই হবে এটা অবজেক্ট হিসাবে জেরান। ট্রানজিটিভ ভার্বের পরে কি কি সমস্যা? ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি হয় অবজেক্ট হিসাবে শুধু তখনই হবে জেরান। কিন্তু কোন একটা এ লাগায় না, পুরো বাইরে একটু গরম না, কোন একটা ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটাকে কখনোই জেরান বলা যাবে না, জেরান বলা যাবে না। এটা পার্টিসিপল হতে পারে কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটাকে কোনোভাবেই জেরান বলা যাবে না, জেরান বলা যাবে না, জেরান বলা যাবে না। হ্যালো, হ্যাঁ, সমস্যা নেই, বলেন। কেন? আচ্ছা, আমি ক্লাসে আছি, আর কিছু বলবেন? আচ্ছা, পরে আমি ক্লাসে আছি। কথা বুঝাইতে পারছি কিনা বলেন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা আমাকে একটু বললে খুশি হব প্লিজ। দেখেন ভাই, আমি আসলে আপনাকে কোনো হুজুগে ইংলিশ শেখাতে চাই না। আপনার থিঙ্ক ট্যাঙ্ক বাড়ুক, আপনি চিন্তা করা শেখেন, আপনি এটা হলে এটা হবে, এটা হলে ওইটা হবে, এইটা শেখেন, ওইটা শেখেন, কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে চিন্তা করা শিখতে হবে, চিন্তার জগৎ জাগ্রত করতে হবে, ভাবনার জগৎ উদ্গীরণ করতে হবে। আমাদের দেখবেন নর্মালি কি হয় পারিবারিক ভাবে, ধরেন আপনার ভাবি ঢাকা থেকে আসছে, হ্যাঁ, তো এটা দেন, সমস্যা নেই, এর জন্য তো আমাকে ফোন দেওয়ার দরকার নেই, রাইট? এটা আপনাকে এর আগে তো একই কথা বলছি আপনাকে। একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। এখন হয় কি, দেখেন আপনার ভাবি আসছে ধরেন ঢাকা থেকে ভাইকে নিয়ে ঈদ করতে, আপনাকে দিল, কিভাবে দিল? বাঁকা চোখে দিল, দেওয়ার সময় হাসলো না কেন? হাসলোতে হাসির ভিতরে আন্তরিকতা ছিল না কেন? ব্লা ব্লা ব্লা, মানে কত অ্যাঙ্গেলে আপনি জাজ করেন। তো এই সেইখানে ইংলিশের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এটা হচ্ছে জবের একটা বিশাল বাধা, এইটাকে একেবারেই লুতুপুতু করে ছেড়ে দিবেন, তা তো হইতে পারে না রে ভাই। চিন্তা ভাবনা করেন না রে ভাই, বিকল্প চিন্তা করেন, বিকল্প ভাবেন, তাহলেই না পরিবর্তন আসবে। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে দেখেন ভার্বের সাথে আইএনজি, এইটা জেরান্ডের একক জায়গা। তবে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, ইনট্রানজিটিভ ভার্ব একই সাথে লিখতে পারেন, ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, অন্তত জেরান বলা যাবে না। খেয়াল করে দেখেন,
ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি অন্তত কি বলা যাবে না, জেরান বলা যাবে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি অন্তত জেরান বলা যাবে না। কথা ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আসেন এবার দেখেন 3 নাম্বার কি বলছিল। 3 নাম্বার আমি আপনাকে গতদিন বলছিলাম, মনে করে দেখেন। 3 নাম্বার বলা আছে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে। আমি যদি বললাম না, আমি যদি আপনাকে 6টা স্ট্রাকচার বা 6টা অবস্থান লিখে 6টা উদাহরণ দিয়ে চলে যেতাম, আমরা এতক্ষণ পার্টিসিপলে যেতাম। 3 নম্বরে বলা আছে দেখেন প্রিপোজিশনের অবজেক্ট। আচ্ছা, গতদিন আমি আপনাকে একটা কথা বলছিলাম, মনে আছে? সেটা হচ্ছে কাম ইন। প্রিপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়। প্রিপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়। এমন একটা নিয়ম আমি আপনাকে গতকালকে হালকা করে শিখাইছি। প্রিপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়, মনে আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ঝিঙ্গালালা, সেটা হচ্ছে প্রিপোজিশন একা বসলে যদি অ্যাডভার্ব হয় কোনো সমস্যা নাই। ছোটবেলায় থেকে আপনার সামনে বেড়ে ওঠা, আপনার সামনে গড়ে ওঠা আপনারই এলাকার ছোট্ট কোনো একটা হিন্দু বোন, তাকে যদি আপনি বিবাহিত বলতে চান, তবে তার মাথায় কি থাকতে হবে? সিঁদুর থাকতে হয়। খেয়াল করে দেখেন, ছোটবেলায় আপনার সামনে গড়ে ওঠা, বেড়ে ওঠা কোনো একটা হিন্দু বোনকে যদি বিবাহিত বলতে চান, তার মাথায় যেমন সিঁদুর থাকতে হয়। যাদেরকে ছোটবেলা থেকেই প্রেপোজিশন হিসাবে চেনেন, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকবে একটা নাউন, এদের পরে থাকবে একটা হচ্ছে প্রোনাউন, অথবা এদের পরে থাকবে একটা জেরান। তাহলে এই জায়গাটা জেরান্ডের একক জায়গা নয়। কেন বলবো না বলেন? ভালো করে খেয়াল করে দেখেন, প্রেপোজিশন বলার শর্ত এটা। প্রেপোজিশন ক্লাসে আমরা এইভাবে পড়বো, আমরা যাদেরকে প্রেপোজিশন হিসাবে চিনি, এদেরকে প্রেপোজিশন বলার শর্ত হচ্ছে এদের পরে থাকবে একটা নাউন অবলিক প্রোনাউন অবলিক জেরান। যদি এদের পরে একটা নাউন অথবা প্রোনাউন অথবা জেরান না থাকে, তবে সেই প্রেপোজিশনটা হবে অ্যাডভার্ব। আমার কথা কি বুঝতেছেন? সুতরাং দেখেন, প্রেপোজিশন হওয়ার শর্ত হচ্ছে এর পরে থাকবে একটা নাউন অথবা থাকবে প্রোনাউন অথবা কি থাকবে? জেরান। এটা ম্যান্ডেটরি শর্ত। প্রেপোজিশন একা থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এই জায়গাটা প্রেপোজিশনের একক জায়গা। সুতরাং এই যে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে আমরা বলতে পারি, 3 নাম্বারে বলতে পারি কি, যে প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেপোজিশনের পরে যদি একটি মাত্র শব্দ হয়, প্রেপোজিশনের পরে একটি মাত্র ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ, তা অবশ্যই জেরান। এটা তো একক অবস্থান না বলে এই জায়গায় পার্টিসিপল ব্যাকরা দিবে না। প্রিপোজিশন হওয়ার জন্য পার্টিসিপল শর্ত না। প্রিপোজিশন হওয়ার জন্য পার্টিসিপল কোনোভাবেই শর্ত না, কোনোভাবেই শর্ত না। তাহলে যে বাস্তবতা দাঁড়াচ্ছে, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে জেরান্ডের একক জায়গা। মেবি 43 বিসিএস এর প্রশ্ন ছিল এটা। আই এম ফন্ড অফ, খেয়াল করে দেখেন, আই এম ফন্ড অফ প্লেইং। খেয়াল করেন, আই এম ফন্ড অফ প্লেইং। এই যে দেখেন অফটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে এটা 100% জেরান, এটাকে পার্টিসিপল বলা যাবে না। এই পর্যন্ত ক্লিয়ার বাচ্চারা? বলেন, এই পর্যন্ত ক্লিয়ার হইছেন? মাশাআল্লাহ। 4 নাম্বার অবস্থানটা খেয়াল করছেন? 4 নাম্বার খুব গুরুত্বপূর্ণ অবস্থান। 4 নাম্বার পজেসিভ অ্যাডজেক্টিভ বলা আছে, ডিটারমিনার বলা আছে।
আর্টিকেল বলা আছে। খেয়াল করে দেখেন তো 4 নাম্বার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে 4 নাম্বার, সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি দেখেন তো আই লাভ মাই, এইটা দ্বারা কি কোনোভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়? আপনাদেরকে একটু প্রোনাউনের ক্লাসে যেতে হবে, প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভের ক্লাসে যেতে হবে। আপনাদের কাছে কি যদি খাতাটা থাকে তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের ক্লাসে জানতো। সেখানে দেখেন তো ভাই মাই নিয়ে কি বলা আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ ক্লাসে গিয়ে দেখেন তো মাই নিয়ে কি বলা আছে। মাই নিয়ে বলা আছে এরা 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 কি বসে না, এরা একা বসে না। খেয়াল করে দেখেন বলা আছে এরা এরা একা বসে না। খেয়াল করেন মাই নিয়ে বলা আছে এরা একা বসে না। ফন্ড অফ মানে প্রিয়, খেলাধুলা আমার প্রিয়। আই এম ফন্ড অফ প্লেইং। ফন্ড মানে প্রিয়, ফন্ড। ফন্ড মানে প্রিয়, আই এম ফন্ড অফ প্লেইং, খেলাধুলা আমার প্রিয়। আপনার প্রিয় কাজ আছে না ভাই? তাহলে এরা একা বসে না, এদের পরে এরা একা বসে না, এরা প্রোনাউন নয়। এরা এরা প্রোনাউন নয়, মনে আছে রে ভাই? এরা একা বসে না, এরা প্রোনাউন নয়। খেয়াল করে দেখেন এরা প্রোনাউন নয়, এরা একা বসে না। এদের পরে এই যে পজেসিভ অ্যাডজেক্টিভ, ও তো নিজে অ্যাডজেক্টিভ, এর পরে নাউন অথবা জেরান বসে। আপনাকে এটা পড়াইছিলাম, খেয়াল করে দেখেন তো। হ্যাঁ একা বসে না, ওই 4 নাম্বার লাইনটা পড়েন না। এদের পরে অবশ্যই শব্দটা ছিল, এদের পরে অবশ্যই নাউন অথবা জেরান বসে। তো এরা তো ভাই এরা নিজেরাই অ্যাডজেক্টিভ। খেয়াল করেন এরা নিজেরাই অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে আরেকটা অ্যাডজেক্টিভ কেন আমার দরকার বলেন আপনি? এরা নিজেরাই অ্যাডজেক্টিভ না। আরে ভাই মাইন সমান সমান মাই প্লাস সামথিং, শাকিল উদ্দিন এটা জানতে চাই নাই? এটা ইম্পর্টেন্ট না? আপনি বাম পাশেরটা পড়েন, পজিটিভ অ্যাডজেক্টিভ পড়েন, 3 নাম্বার লাইন পড়েন। 1 নাম্বার লাইন ছিল এরা প্রোনাউন নয়, দ্বিতীয় লাইন ছিল এরা একা বসে না, তৃতীয় লাইন ছিল এদের পরে অবশ্যই নাউন অথবা জেরান বসে। এইটা পড়েন। রোগী সে যে ডাক্তার হলে হবে না, ডাক্তারের কাছে সে রোগী হইতে হবে। তাহলে আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এইটাও জেরান্ডের কি জায়গা? জেরান্ড এর একক জায়গা, অবশ্যই জেরান্ডের একক জায়গা, কোনো সন্দেহ নাই, এটাও জেরান্ডের একক জায়গা। যেমন দেখেন হি ডিসলাইক সে অপছন্দ করে, হি ডিসলাইক মাই কামিং আমার আসা যাওয়াটা, মাই কামিং টু হিজ হাউস, মনে করেন সে বিদেশ থাকে, আমি তার বাড়িতে যাওয়া আসা করি, সেইটা সে মারাত্মক ভাবে অপছন্দ করে। এই যে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি, এটাও জেরান্ডের কি জায়গা? একক জায়গা। এই যে দেখেন এটা হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ। এই যে দেখেন কামিংটা হচ্ছে আপনার অবশ্যই একক জায়গা হিসাবে জেরান। তাহলে আমি আপনাকে যে 5টা জায়গার 4টে জায়গার কথা বললাম, আমি আপনাকে সেই জায়গাগুলো প্রমাণ দিতে পারছি বলেই আমার বিশ্বাস। লেখা হলে ডান লিখবেন সবাই। ওকে আল্লাহ বান্দারা, এবার আমরা ওই দুইটা দেখবো, দেখবো আমরা পার্টিসিপলের ক্লাসে গিয়ে, ওই দুটো অবশ্যই আমরা দেখবো। এবার হেডলাইন দেন সবাই। ভার্বাল নাউন, দেখেন ভার্বাল নাউন। আচ্ছা ভার্বাল না লেখেন হচ্ছে ভার্বাল নাউন দুই ভাবে গঠন করা যায়, একটা সাফিক্স যোগ করে আর একটা প্লুরাল করে, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। দেখেন এইটা হচ্ছে ভার্বাল নাউনের স্ট্রাকচার। সবাই স্ট্রাকচারটা লিখবেন, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। আচ্ছা
এবার আসেন, সেটা হচ্ছে লেখেন দা প্লেইং দা প্লেইং দা প্লেইং প্লেইং অফ ফুটবল, দা প্লেইং অফ ফুটবল ইজ ইন্টারেস্টিং। দা প্লেইং অফ ফুটবল ইজ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখেন, দা প্লেইং অফ ফুটবল ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে দেখেন আছে হচ্ছে দা, এই দাটা কি বলেন তো ভাই? ডিটারমিনার বলতে পারেন, এর নাম আর্টিকেল বলতে পারেন, যাই বলেন না কেন, ডিটারমিনার বা আর্টিকেল। এর পরে দেখেন আছে ভার্বের সাথে কি আছে? এর পরে ভার্বের সাথে দেখেন আইএনজি, এটা অবশ্যই জেরান, কোনো সন্দেহ নাই। এর আগে দেখেন আছে আর্টিকেল, পরে প্রিপোজিশন আছে, এটাকে ভার্বাল নাউনও বলা যায়। এটাকে আপনি কি বলতে পারেন? ভার্বাল নাউনও বলা যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন দুটো অপশনে থাকলে কি করব? লেখেন অপশন, অপশন এ দুটি থাকলে, অপশনে দুটি থাকলে, দুটি থাকলে অবশ্যই, অপশনে দুটি থাকলে অবশ্যই, অবশ্যই উত্তর, উত্তর, অবশ্যই উত্তর করব কি? ভার্বাল নাউন। খেয়াল করে দেখেন, অবশ্যই উত্তর করব ভার্বাল নাউন। অপশনে দুটি থাকলে অবশ্যই উত্তর করব হচ্ছে ভার্বাল নাউন। বুঝাইতে পারছি আল্লাহর বান্দারা? খেয়াল করেন প্লিজ, অপশনে দুটি থাকলে অবশ্যই উত্তর করব ভার্বাল নাউন। আচ্ছা, কোনো ব্যাপার না, আসেন আমরা যাই। লেখা হলে ডান লিখবেন প্লিজ। থ্যাংক ইউ সাফিয়ান নাহার, সাফিয়ান নাহার। আচ্ছা, থ্যাংক ইউ বোন আমার। অপশনে দুটি থাকলে অবশ্যই উত্তর করব ভার্বাল নাউন। সকল জেরান্ডি ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন জেরান নয়। এটা চাইলে আপনি লিখতে পারেন, এটা পিসি দাসেও আছে। লেখেন সকল, থাক, এটা দরকার নাই। এবার দেখেন, মোটামুটি আমরা চারটা অবস্থান দেখলাম। সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, আর্টিকেলের পরে জেরান বসে, চারটে দেখলাম। এখন দেখেন তো ভাই, আপনার কাছে আমার নরমাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে উইথ এ, উইথ এ ভিউ টু, বলেন তো ভাই, উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এদের পরে যদি কোনো ভার বসে, এই ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয় না? বলেন তো, রাইট ফর্ম অফ ভার্বে এমনটা পড়ছেন না? হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাস নেবেন? আচ্ছা, নাস্তা দিছো? এবার এটা রাইট ফর্ম অফ ভার্বে পড়ছেন, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আজ পর্যন্ত এইটা জেরান্ডের অ্যাঙ্গেলে কেউ পড়ায় না। এই প্রশ্নটা খুবই আসে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এটা প্রায়ই আসে। এবং বাস্তবতা হচ্ছে, খুবই দৃঢ় বাস্তবতা হচ্ছে, এই যে এদের পরে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আইএনজিটাও হচ্ছে আপনার জেরান। এটা সবাই রাইট ফর্ম অফ ভার্বের অ্যাঙ্গেলে পড়ায়, ইয়েস, সবাই রাইট ফর্ম অফ ভার্বের অ্যাঙ্গেলে পড়ে, কিন্তু হ্যাঁ টেনে দাও, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যে জেরান কেউ পড়ায় না। একটা বিষয় মনে রাখবেন, অল প্রিপোজিশন, অল প্রিপোজিশন, অল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, অল প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি বসে। জেরান টু, টিও টু, টু এর পরে নরমালি ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে নরমালি ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তবে প্রায় 42টা এই যে ফ্রেজ যুক্ত, ফ্রেজ যুক্ত 42টা ফ্রেজ যুক্ত টু আছে, যাদের পরে কোনো ভার বসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এরা জেরান। এই ফ্রেজ আমার হ্যান্ড নোটে আছে, ক্লাস শেষে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এটা তুলতে গেলে এখন অনেক সময় যাবে, আপনারা তুলে আনবেন, আগামী দিন ক্লাসে আমি পুরো দুস্তুর ব্যাখ্যা দিব। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে, লেখেন, লিখেন এছাড়াও, এছাড়াও, লেখেন নিচে স্টার চিহ্ন দেন, চারটা তো আমরা দেখলাম, চারটা পজিশন দেখলাম, ওখানে লিখেন নিচে, এছাড়াও লেখেন নিচে, নিচে প্রদত্ত, খেয়াল করে দেখেন,
নিচে প্রদত্ত, এছাড়াও নিচে প্রদত্ত টু কিছু ফ্রেজ আছে, নিচে প্রদত্ত কিছু ফ্রেজ আছে, ফ্রেজ আছে আছে যাদের শেষে যাদের যাদের শেষে টু থাকে, টু থাকে এবং এবং এদের এদের পরে এদের পরে কোনো এদের পরে কোনো ভার বসলে বসলে ওই ভার এর সহিত ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয় যা জেরান। ওই ভার্বের সহিত কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয় যা জেরান। আপনাকে এগুলো জানতে হবে। আমি তো উদাহরণ দিলে আপনি অনায়াসে পারবেন, কিন্তু এরা যে জেরান এটা আপনাকে জানা লাগবে। অ্যাঙ্গেলটা ঘুরাই দিলাম, বুঝছেন? এ আর কিচ্ছু না। শুধু আর কিচ্ছু না, অ্যাঙ্গেলটা ঘুরাই দিছি। তোলা হয়েছে বলেন? আচ্ছা, তাহলে এই তালিকাটা তোলার জন্য সবাই এই তালিকাটা তোলার জন্য সবাই মোটামুটি এক পেজ ফাঁকা রাখেন। এই তালিকাটা তোলার জন্য সবাই মোটামুটি এক পেজ ফাঁকা রাখেন সবাই। এই তালিকাটা তোলার জন্য সবাই মোটামুটি এক পেজ ফাঁকা রাখেন। আচ্ছা, রাখছেন তো? এবার দেখেন, এক পেজ ফাঁকা রাখবেন, আমি তালিকাটা ক্লাস শেষে আপনাদের গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবার আসেন, দেখেন আরেকটা স্টার চিহ্ন দেন। সেটা হচ্ছে টিচাররা আপনাদের দেখবেন এক্সাম হলে বলে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, আছে না? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, আপনি কি দয়া করে টেকিং এক কাপ, টেকিং এ এক কাপই তো খাবে, তাই না? টেকিং এ কাপ অফ টি, আপনি কি দয়া করে এক কাপ চা খাবেন? খেয়াল করেন, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? হ্যাঁ, আপনাকে বলতেছি। এই যে দেখেন রাইটিং, এই যে দেখেন টেকিং, এই যে দেখেন আছে স্টপ, এই যে দেখেন আছে মাইন্ড, এমন ভার্ব আছে প্রায় 22টা। এমন ভার্ব আছে 22টা, এমন তালিকায়। এটাও রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। স্টপ রাইটিং, স্টপ গোয়িং, স্টপ টকিং। হ্যাঁ, এমন ভার্ব আছে 22টা যাদের পরে ভার্বের সাথে আইএনজি বসে, আরেকটা ভার্ব বসলে, এবং এটা জেরার। 9-10 তো আপনার মাথার ভিতরে হান্দাই দিছে যে ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি না। এমন ভার্বের তালিকা আছে প্রায় 22টার মতো। এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব বসলে ওই ভার্বের সাথে আইএনজি হয়, তারা জেরার। সুতরাং এই তালিকাটা আপনাকে তুলতে হবে। সুতরাং লেখেন স্টার চিহ্ন দিয়ে, লেখেন নিচে প্রদত্ত। তাহলে এক পেজ ফাঁকা রাখেন, তারপরে এসে লিখেন নিচে, খেয়াল করে দেখেন নিচে প্রদত্ত। আচ্ছা, নিচে প্রদত্ত ভার্বগুলোর পরে, ভার্বগুলোর নিচে প্রদত্ত ভার্বগুলোর পরে, নিচে প্রদত্ত, খেয়াল করে দেখেন ভার্বগুলোর পরে অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে কোনো ভার বসলে, কোনো ভার বসলে ওই ওই ভার্বের ওই ভার্বের সহিত ওই ভার্বের সহিত আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয় যা জেরান। ওকে, যা জেরান। এইটা তোলার জন্য মোটামুটি আপনার পেজের 3 ভাগের 2 ভাগ ফাঁকা রাখেন সবাই। ক্লাস শেষ হতে হতে আমি আপনাকে তালিকাটা দিয়ে দিচ্ছি আপনাদের মেসেঞ্জার গ্রুপে। যারা মেসেঞ্জারে অ্যাড নাই তারা অ্যাড হয়ে যান প্লিজ। যারা মেসেঞ্জারে অ্যাড নাই তারা অ্যাড হয়ে যান, আল্লাহর দোহাই। আমার অ্যাডমিনকে বললেই তারা আপনাকে অ্যাড করে দিবে, কোনো ব্যাপার না।
আচ্ছা, ওকে ডান। শুধু কি তাই? দেখেন আরো দুইটা ব্যাপার আছে, আরো দুইটা ব্যাপার। সেটা হচ্ছে ফাঁকা রাখছেন আশা করি। ফাঁকা রাখার পরে আপনি লিখতে পারেন ক্যান নট। ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। আরেকটা হয় দেখেন, আরেকটা হয় সেটা হচ্ছে ক্যান নট, সরি ক্যান নট না, কুড নট। এখানে বাটও হয়। কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে দেখেন আইএনজি। মানেন আর না মানেন, এই যে ক্যান নট আর কুড নট, না হেসে পারি না, এই বোথ আর জেরান, খেয়াল করে দেখেন বোথ আর জেরান, এটা 9-10 আপনি পড়ছেন। আমি না হেসে পারি না এমন। ক্যান নট মানে মনে রাখবেন, ক্যান নট মানে পারি না। এই ক্যান নটের বাংলা হচ্ছে না করে, না করে, পারি না, পারি না এমন, খেয়াল করে দেখেন। আর কুড নটের বাংলা হচ্ছে না করে, না করে, পারিনি, পারিনি এমন, খেয়াল করে দেখেন। এই যে এখানে আছে দেখেন, ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি, না নি, না নি। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন, ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি। এখানে একটা বাটেরও ব্যবহার আছে, এটা রাইট ফর্ম অফ ভার্বে পড়ানো হয়। আমিও আপনাকে রাইট ফর্ম অফ ভার্বে গিয়ে পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বাট এদের পরে যে ভার্বের সাথে আইএনজি হবে, এইটাও জেরান্ডের মতোই কাজ করে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। ইয়েস, ক্যান নট মানে পারি না, কুড নট মানে পারিনি, আমি না হেসে পারিনি। আচ্ছা, ওকে ডান। আরেকটা আছে দেখেন, আরেকটা আছে সর্বশেষ, সেটা হচ্ছে দেখেন ফিল লাইক। ফিল লাইক কোনো কিছু করার ইচ্ছা পোষণ করা। ফিল লাইক, ফিল লাইক মানে হচ্ছে কোনো কোনো কিছু, কোনো কিছু করার, কোনো কিছু করার, কোনো কিছু করার ইচ্ছা, ইচ্ছা পোষণ করা, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করা। খেয়াল করে দেখেন, এটা এটা একটা না, পরপর দুইটা বিসিএস আসছিল। একটা মেবি 38তম বিসিএস, আর একটা হচ্ছে 40তম বিসিএস। মনে রাখবেন ফিল লাইক, ফিল লাইক এর পরে হচ্ছে আপনার ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে আমি আপনাকে জেরান্ডের একটা কমপ্লিট সলিউশন দিচ্ছি, এবং এটাও জেরান হয়। আপনার সাবেককে দেখলে আপনার কি ইচ্ছা করে? থাপড়াতে ইচ্ছা করে। তাহলে বলতে পারেন আই ফিল লাইক স্ল্যাপিং ইউ, আমার তোমাকে থাপড়াইতে ইচ্ছা করতেছে। এই যে স্ল্যাপিংটা দেখতেছেন, এই স্ল্যাপিংটা হচ্ছে আপনার জেরান। আই ফিল লাইক টেকিং এ কাপ অফ টি, আমার এক কাপ চা খাইতে ইচ্ছা করতেছে। আই ফিল লাইক টেকিং এ ওয়াক, তোমার সাথে আমার হাঁটতে ইচ্ছা করতেছে। বাই হোল্ডিং ইউর হ্যান্ড, তোমার হাতটি ধরে তোমার সাথে আমার হাঁটতে ইচ্ছা করতেছে। আমার এক কাপ চা খাইতে ইচ্ছা করতেছে, কফি খাইতে ইচ্ছা করতেছে, বিফ ভুনা খেতে ইচ্ছা করতেছে, লাইক দিস। এই লেভেলের ব্যাপার স্যাপার গুলো আসলে মূলত এটা বসে। ভাই একসাথে যাবো না, আমি 9টায় যাবো। কথা কি বুঝাইতে পারছি বলেন? এই এই ব্যাপারগুলো ঘটলেই মোটামুটি হচ্ছে আপনার কি হবে, জেরান হবে। আমার মনে হয় যে হচ্ছে আরো দুইটা পয়েন্ট বাকি আছে, এটা আগামী দিনে আমরা কথা বলবো। বাট আমার মনে হয় আমি আপনাকে কমপ্লিটলি এই পর্যন্ত জেরান্ডের এর বাইরে আর কোথাও জেরানো হয় না, আমার জানা মতে আর নাই। যদি থাকে আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার তাহলে যদি লেখা হয় তাহলে হেডলাইন দেন পার্টিসিপল, খুবই সহজ করে
পার্টিসিপল, খেয়াল করে দেখেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মূলত হচ্ছে তিন প্রকার। একটা লিখেন হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এটার সাথেই মূলত হচ্ছে জেরান্ডের দ্বন্দ্ব। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, খেয়াল করেন। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, এটার সাথে জেরান্ডের দ্বন্দ্ব। আরেকটা লিখেন সবাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল লেখেন হচ্ছে আপনার ভি3। আরেকটা লেখেন হচ্ছে আপনার পারফেক্ট, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এইটা হচ্ছে আপনার হ্যাভিং প্লাস, হ্যাভিং প্লাস হচ্ছে আপনার ভি3। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস হচ্ছে ভি3। তোলা হলে ডান লিখবেন। জেরান্ডের সাথে দ্বন্দ্ব মূলত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের। জেরান্ডের সাথে দ্বন্দ্ব মূলত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের। জেরান্ডের সাথে দ্বন্দ্ব কার? প্রেজেন্ট পার্টিসিপলের। তোলা হলে একটু ডান লিখবেন বাচ্চারা। আচ্ছা, এবার যেখানে আছেন এখানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বক্স করে দেন সবাই। যেখানে আছেন এখানেই পারফেক্ট পার্টিসিপল বক্স করে দেন। আমরা তিনটা লাইন লিখব। প্রথম লাইন লিখেন ইহা, ইহা খুবই, ইহা খুবই লেখেন হচ্ছে খুবই সহজ সরল। লেখেন ইহা খুবই সহজ সরল, খেয়াল করে দেখেন ইহা খুবই সহজ সরল। আচ্ছা, 2 নাম্বার লেখেন কারো সহিত, কারো পারফেক্ট পার্টিসিপল, কারো সাথে, কারো সাথে দ্বন্দ্ব নাই। 2 নাম্বার লিখেন কারো সাথে দ্বন্দ্ব নাই। 2 নাম্বার লিখেন কারো সাথে দ্বন্দ্ব নাই, খেয়াল করে দেখেন। 2 নাম্বার লিখেন কারো সাথে দ্বন্দ্ব নাই। আর 3 নাম্বার লিখবেন ওখানে স্ট্রাকচার, স্ট্রাকচার দেখে, স্ট্রাকচার দেখে চিনবো। খেয়াল করে দেখেন কি দেখে চিনবো? স্ট্রাকচার দেখে চিনবো। স্ট্রাকচারটা কি? হ্যাভিং ডান, হ্যাভিং ডান দা ওয়ার্ক, কাজটি শেষ করে আই ওয়েন্ট টু বেড, কাজটি শেষ করে আমি ঘুমাতে গিয়েছিলাম। এই যে দেখেন হ্যাভিং ডান, স্ট্রাকচার, এইটাই হচ্ছে আপনার পারফেক্ট পার্টিসিপল। ইয়েস, দিস ইজ পারফেক্ট পার্টিসিপল। এটা নিয়ে আসলে কোনো দ্বন্দ্ব নাই। পাস্ট পার্টিসিপল নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। এরা কারোর সাথে গ্যাঞ্জামে যায় না, এদের গ্যাঞ্জামের কোনো মানসিকতা নাই। কথা কি বুঝতেছেন? আচ্ছা, খুবই সহজ। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল থেকে প্রশ্ন আসছে 2 বার, 2টা বিসিএস এ পাস্ট পার্টিসিপল থেকে প্রশ্ন আসছে। এইটা অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ। পাস্ট পার্টিসিপল এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। 2টা বিসিএস এ আসছে, একটা 38তম বিসিএস এ আসছে আর একটা 40তম বিসিএস এ আসছে। আচ্ছা, দেখেন আমি যদি বলি ব্রেক, ব্রেক, ব্রেক থেকে হচ্ছে দেখেন ব্রোক, ব্রেক থেকে ব্রোক, আর ব্রোক থেকে হচ্ছে ব্রোকেন, তাই না? এই যে ব্রোকেন, এটাই তো ভি3, এটাই তো পাস্ট পার্টিসিপল। ইয়েস অর নো? এটাই যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে যে কাজটা করবেন খাতার মাঝখানে লেখেন ব্রোকেন, ব্রোকেন হার্ট। সবার হৃদয় মোটামুটি এখানে কম বেশি ভাঙ্গা, লিখেন ব্রোকেন হার্ট। এর পরে লেখেন হচ্ছে ইনভাইটেড, ইনভাইটেড গেস্ট, ইনভাইটেড গেস্ট। আচ্ছা, এর পরে লেখেন হচ্ছে রিটায়ার্ড, রিটায়ার্ড অফিসার। এটা একটা পরীক্ষায় আসছিল, রিটায়ার্ড অফিসার। এর পরে লেখেন হচ্ছে লস্ট, লস্ট অপরচুনিটি, লস্ট অপরচুনিটি। এরপরে লিখেন বিলাভড, বিলাভ ব্রাদার, বিলাভড ব্রাদার। কথা কি বুঝতেছেন? রেসপেক্টেড, লিখেন রেসপেক্টেড, রেসপেক্টেড টিচার, রেসপেক্টেড টিচার। এরপরে লিখেন রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া। দেখবেন সুপার শপে লেখা থাকে ফিক্সড, ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস। এরপরে লিখেন হচ্ছে রিটেন, রিটেন এক্সাম, রিটেন এক্সাম এমন অনেক আছে, রিটেন এক্সাম। কথা কি বুঝতেছেন? ইনভাইটেড গেস্ট, রিটেন এক্সাম। এরপরে আপনি লিখতে পারেন হচ্ছে ফিনিশড বুক,
মানে শেষ হয়ে গেছে, ফিনিশড। এরপরে লিখেন ম্যারিড, ম্যারিড, ম্যারিড উইমেন, বিবাহিত নারী, ম্যারিড উইমেন, বিবাহিত নারী। এমন অসংখ্য আছে ভাই, অসংখ্য আছে। রিটেন এক্সাম, রিটেন ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট হয়, রিটেন এলিগেশন, লিখিত অভিযোগ, রিটেন অ্যালিগেশন, লিখিত অভিযোগ। কথা কি বুঝতেছেন ভাই? আচ্ছা, আশা করি তোলা হয়েছে আপনার। হ্যাঁ, তোলেন। রিটায়ার্ড অফিসার, লস্ট অপরচুনিটি, হারানো সুযোগ, এটা আসছিল। এই দুটা বিশেষ আসছিল। হ্যাঁ, সিলেক্টেড টপিকস অনেক আছে। ড্যামেজ, ড্যামেজ হাউস, রেক্ট হাউস, ভাঙ্গাচুরা বাড়ি, WRECKED, রেক্ট। ফামিদা অ্যাপ্রোচ, থ্যাংক ইউ। এবার যে কাজটা করবেন, এই পুরোটা সুন্দর করে বক্স করে দেন, পুরোটা, এই পুরোটা সুন্দর করে বক্স করে দেন। যদিও আমার জায়গা কম, এই পুরোটা ধরেন আমি কিছুটা মুছে দেই, ডোন্ট মাইন্ড, আমার তো লেখার জায়গা দরকার। এই পুরোটা সুন্দর করে বক্স করে দেন সবাই, দিয়ে এই মাঝ বরাবর একটা ভাগ দিয়ে দেন সবাই। এই ডান পাশের গুলো লেখেন হচ্ছে নাউন, ডান পাশের গুলো লেখেন হচ্ছে নাউন, বাম পাশের গুলো লেখেন অ্যাডজেক্টিভ, অবলিক দিয়ে লিখেন পাস্ট পার্টিসিপল। এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অবলিক দিয়ে লেখেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইয়েস, দোজ আর অ্যাডজেক্টিভ, অবলিক দিয়ে লিখেন হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল। না, বলো প্লিজ। আচ্ছা, আমি আসতেছি। বলেন, তোলা হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে অপশনে লেখেন, বিশেষ দ্রষ্টব্য লিখেন অপশনে, অপশন এ, অপশনে দুটি থাকলে, অপশনে দুটি থাকলে, অপশনে দুটি থাকলে অবশ্যই, অবশ্যই উত্তর করব, অবশ্যই উত্তর করব অ্যাডজেক্টিভ। অপশনে দুটি থাকলে অবশ্যই উত্তর করব অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আজকে আমরা আর কি বলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল না ধরি। আর হচ্ছে সর্বোচ্চ আমি 10 মিনিট ক্লাস নিতাম, কিন্তু 10 মিনিটে প্রেজেন্ট পার্টিসিপল তো শেষ হবে না, ইন্ট্রোডাকশনটাও দেওয়া কঠিন হবে। সো এই জন্য আমি আর প্রেজেন্ট পার্টিসিপলে যাচ্ছি না। আগামী দিন ইনশাল্লাহ কালকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ধরবো এবং এর বিষয়ে সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। জেরান্ড পার্টিসিপলের উপর পরিপূর্ণভাবে আরো 2টা ক্লাস হবে ইনশাল্লাহ। সময় দিতে হবে, কনফিউশন গুলো শিখতে হলে পুরো দুস্তর চারিদিকে দেখেন, মাছ মারতে হলে চারিদিক থেকে যেমন টেনে তুলতে হয়, কোনো একদিকে যদি ছেঁড়া থাকে তাহলে মাছগুলো বের হয়ে যাবে। আমি আপনাকে পরিপূর্ণ সলিউশন দিতে চাচ্ছি। এই চটি গল্পের মতো, কোনো একটা টিকটকের মতো শুধু 2টা টেকনিক দিয়ে জেরান্ড পার্টিসিপল শেখা যায় না, শেখা যায় না, শেখা যায় না। এবং এইভাবে শিখলে সফলভাবে অ্যান্সার করা যায় না, অ্যান্সার করা যায় না, অ্যান্সার করা যায় না। সো ভুল ত্রুটি মার্জনীয়। ইনশাআল্লাহ কালকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রাত 9টায়। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হচ্ছে কালকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।